মায়ের হাতের পিঠা খাওয়ার মজাই আলাদা। বাবার বাড়িতে গিয়েছি তো মা আমাদের জন্য পিঠা বানাচ্ছে। দেখছেন যে পিঠাগুলো বানাচ্ছে এগুলো হচ্ছে তালের পিঠা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। তো এই যে দেখছেন তালের পিঠা বানাচ্ছে, এগুলো আমার মা বানাচ্ছে। আসলে আমার মা খুব সাদামাটাভাবে পিঠাগুলো বানিয়েছে, এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করেনি। তো আম্মু যখন ব্যাটারটা তৈরি করেছে তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে তালের পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। তো আম্মু এখানে ব্যাটারের জন্য নিয়েছে চালের গুঁড়া 2 কাপ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, তেজপাতা 2টা, এলাচ 3 থেকে 4টা, বাদাম, ডিম 1টি, নারকেল কুড়ানো পরিমাণ মতো। তো সবগুলো ব্যাটার একসাথে মিক্স করে ব্যাটারটি আধা ঘন্টার জন্য রেখে দেবো, রেস্টে রেখে দেবো যাতে ডোটা ফুলে ওঠে। তো এই পর্যায়ে এসে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর ব্যাটারটিকে নিলাম, নেওয়ার পর একটা কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে কেকের ব্যাটারটুকু এই কড়াইয়ের মধ্যে একটু একটু করে ঢেলে দেবো। তো আপনারা আবার বেশি ব্যাটার দিয়ে দিবেন না। এই যে দেখছেন ব্যাটারটাকে আম্মু চামচ দিয়ে গোল করে নিচ্ছে। তো ব্যাটার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো হিটে জাল দিয়ে দিবেন। তো এই পর্যায়ে এসে আমার আম্মু অন্য একটি পিঠা এই যে উল্টে নিয়ে নিচ্ছে, বাকি অন্য কড়াইয়ের এই পিঠাটি দেখছেন কি সুন্দর কালার আসছে। এই পর্যায়ে এসে আমার কেকটি হয়েছে কিনা একটা টুথপিক নিয়ে নেবো দেখার জন্য। এই যে দেখছেন আমি একটা টুথপিক দিয়ে চেক করছি কেকটি ভিতরে কাঁচা রয়েছে কিনা, না কেকটি ঠিকভাবে হয়ে গিয়েছে। তো এই প্রপার কেকটি টুথপিক দিয়ে চেক করার পর দেখছে কেকটি হয়ে গেছে। এবার অপর প্রান্ত আম্মু উল্টে দিয়েছে, দেখছেন কি সুন্দর কালার আসছে। তো এই কেকটি হয়ে গিয়েছে, আম্মু উল্টে পাল্টে নিচ্ছে। দেখছেন টুথপিক দিয়ে কেকটি নিচে দিয়ে একটু সামান্য পুড়ে গিয়েছে, তবে আমরা একটু পোড়া পোড়া খাই, আম্মুকে বলছি একটু পোড়া পোড়া করিয়েন। কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।